নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টিম 100-এ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমি তোমাদের চলতরিতের পার্ট 1টা কমপ্লিট করে দিয়েছি এবং যেহেতু চ্যাপ্টারটা খুবই বড়, সুতরাং পার্টে পার্টেরও ভাগ করে দিতে হচ্ছে। তো হয়তো আজ আমি তোমাদের বাকিটা কমপ্লিট করে দিতে পারবো এবং আগের দিন আমি তোমাদের প্রথম থেকে শুরু করে মানে কুলম্বের সূত্র থেকে শুরু করে রোধাঙ্ক অবধি হয়তো আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছিলাম। তো দেখা যাক কী কমপ্লিট করছি, তারপরে দিয়ে আমি তোমাদের শুরু করবো। আর তোমাদের জন্য একটা খুবই ভালো খবর আছে, তোমরা রিসেন্ট তোমাদের যে স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার দেওয়া হচ্ছে, সেই টেস্ট পেপারটা আমি তোমাদের সলভ করে আপলোড করতে চলেছি। ঠিক আছে, কী সলভ করবো আপলোড করবো না, আপাতত যেটুকু টার্গেট আছে সেটা হচ্ছে তোমাদের যে অঙ্কের যে এমসিকিউগুলো আছে বা 2 মার্কসের কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দিতে চলেছি এবং তার সঙ্গে ভৌতবিজ্ঞানটাও একটু ধরবো, জীবনবিজ্ঞানটাও। ওকে, তো সুতরাং যতটা সম্ভব ততটা আমি করার চেষ্টা করছি। তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখতে চাও বা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই। তো হয়তো একদিন দুদিনের মধ্যে আমি শুরু করে দিতে পারি। তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, হয়তো এই ভিডিওর দুদিনের পরে ভিডিও তোমরা সেই সমস্ত ভিডিওগুলো পাওয়া শুরু করে দেবো। ওকে, এখনও সলভ চলছে, সলভ হয়ে গেলে তোমাদেরকে আপলোড করে দেবো। তো এই সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো নিচে একটা, তোমরা এই যে ভিডিও দেখছো, ভিডিও নিচের দিকে দেখো লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে এবং বেল আইকনটা প্রেস করে দাও। কারণ দেখো, তোমরা যদি এখন গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করো মাধ্যমিক সাজেশন বলে, তাহলে হয়তো আমার ভিডিও পাবে না, কারণ আমি ইউটিউবের পিছনে অতটা টাইম দিতে পারি না, যার জন্য কি নাকি এডিটিং করতে অনেক প্রবলেম আছে ভিডিও এডিটিংয়ের জন্য। তো তোমরা দেখো আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, আমরা যাই হোক কোনো রকমের করে আমি ছেড়ে দিই। সুতরাং অত সময় নেই ভিডিওটা এডিটিং করার। সুতরাং তোমাদেরকে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনও যাবে না, আর তোমরা ভিডিওগুলো ডাইরেক্ট দেখতেও পারবে না। ঠিক আছে, সার্চ করে কিন্তু হয়তো খুঁজে পাবে না ইউটিউবে আমার ভিডিও। ঠিক আছে, অনেক লিস্টে নিচের দিকে থাকে। তো সেখানে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি তোমাদের ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। ওকে, আর ভিডিওগুলো অবশ্যই তোমরা কোয়ালিটি পাল্টিয়ে দেখো। কোয়ালিটি পাল্টে মানে দেখবে ইউটিউবে কোয়ালিটি চেঞ্জ করে নেওয়া যায়। আমার ভিডিও যদি তোমরা 360pতেও দেখো তাহলেও কিন্তু একটু ঘোলা দেখাবে। আমি বলো অবশ্যই 480 বা 720 এরকম একটু মানে কোয়ালিটি বাড়িয়ে দিই, তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো। ওকে, আর তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ খুলেছি। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে একটা গ্রুপ খোলা হয়েছে, যেখানে কিনা প্রচুর মাধ্যমিক স্টুডেন্ট তাদের মধ্যে প্রবলেম নিয়ে আলোচনা করে, অঙ্কের, ভৌতবিজ্ঞানের বা যে সমস্ত তাদের টপিক প্রবলেম হয় তারা একে অপরের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেয়। তো সেই সমস্ত যদি তোমরা যদি কোনো প্রবলেম থাকে, তোমরা যদি একসঙ্গে বসে আলোচনা করতে চাও, গ্রুপ স্টাডি করতে চাও, তো অবশ্যই আমার এখানে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, অথবা তোমাদের কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে গেলে তোমরা ইমেলও করতে পারো। ওকে, কোনো অঙ্কের সমস্যা থাকলে, যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা এখানে করতে পারো। ওকে, আর এই যে আমি তোমাদের যে এটা সলভ করে দেওয়ার কথাটা বললাম, যে মাধ্যমিক যে পর্ষদে পড়ে তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের এই মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আমার কমেন্ট করে জানিয়েছে যে স্যার এই বইটার থেকে তোমরা একটুখানি, স্যার একটু এই বইটা থেকে যদি কিছু সলভ করে দেন তো খুবই ভালো হয়, ইম্পর্টেন্ট দেখে। তো সেই জন্য আমি কিন্তু এই কাজটা করা শুরু করছি। ওকে, তো জানি না সবটা শেষ করতে পারবে কিনা, বাট যতটা পারবো ততটা কিন্তু করার চেষ্টা করবো। ওকে, আর তোমাদের বলে রাখি, আগের দিন কিন্তু আমি বলেছিলাম সব কিছু, যে এখানে 12 নম্বরে কোশ্চেন আসে এবং এখান দিয়ে 1 থেকে শুরু করে তোমাদের আমি এই কোশ্চেন নাম্বার 10 অবধি কিন্তু সলভ করে দিয়েছিলাম। তো আজ আমি তোমাদের কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করবো। আশা করি তোমাদের এই 10টা কোশ্চেন অ্যান্সার তো দুটোই দিয়ে দিয়েছি, সুতরাং তোমাদের পড়তে অসুবিধা হয়নি। আশা করি তোমরা খুব ভালো করে পড়েছো এবং প্র্যাকটিস করো, এখানে তোমরা শিওর কমন পাবে। আর একটা কথা তোমাদের বলে রেখেছি যে টেস্ট পেপারটা ভালো করে সলভ করো, কারণ টেস্ট পেপারে দেখবে এই সমস্ত কোশ্চেনই তোমরা পাবে, বাট একটু ঘুরিয়ে। যে করে কোশ্চেনগুলো পাবে না সেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিও, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং দেখবে এইখানেরই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারো নি, বাট এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। ঠিক আছে, কারণ এইগুলো হচ্ছে এমনই কোশ্চেন, মানে আজ অব্দি যতবার মাধ্যমিকে যত ধরনের কোশ্চেন এসছে পরীক্ষায়, সবগুলো মিলেই কিন্তু এই সেটটা তৈরি করা হয়েছে। ওকে, তো চলো 11 দাগ থেকে শুরু করা যাক। প্রথমে তুমি কী হয়, দুটি অর্ধপরিবাহী নাম লেখো। তো অর্ধপরিবাহী জিনিসটাই কি সেটা আমি বলে রাখি, তার আগে তাকে একটুখানি বলতে হয়। এই কোশ্চেনটা আগে দিলে ভালো হতো, 12টা আগে দিয়ে 11টা পরে দিলে ভালো, তাহলে বুঝতে সুবিধা হতো। তো রোধাঙ্ক এসছে, ঠিক আছে, রোধাঙ্ক অবধি হয়ে গেছে। এইটা আগে তোমাদের বললি, 12 দাগের কোশ্চেনটা আগে তোমাদের বললি, রোধের ওপর উষ্ণতার প্রভাব কী। রোদের ওপর কি না, উষ্ণতার প্রভাব কী, এই একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে এমসিকিউ টাইপের। রোদ যদি আর হয়, উষ্ণ যদি টি হয়, তাহলে এরা সমানুপাতিক হয়। মানে এরকম হতে কোশ্চেন দিতে পারে যে রোদের ওপর উষ্ণতার প্রভাব কী বলে অপশান দিয়ে দিল, রোদ বাড়লে উষ্ণতা বাড়ে, রোদ কমলে উষ্ণতা বাড়ে, রোদ বাড়লে উষ্ণতা কমে, নাকি রোদ কমলে উষ্ণতা কমে, মানে এরকম 4টে বা কোনোটাই নয় অপশান দিয়ে দিতে পারলো। তো অ্যান্সার হবে রোদও যদি বাড়ে উষ্ণতাও তাহলে বাড়বে। তাহলে কী ব্যাপার হলো, রোদ যদি বৃদ্ধি পায় তাহলে উষ্ণতাও একই সঙ্গে বৃদ্ধি পায়। এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কোনো পদার্থের। তারপর কোনো পদার্থে যদি উষ্ণতা বাড়িয়ে দেয় তাহলে তার রোদটা বেড়ে যাবে। কিন্তু অর্ধপরিবাহী এমনই এক ধরনের জিনিস যার কি না উল্টো কেসটা হয়, মানে ব্যতিক্রম। রোদ বাড়লে কিন্তু উষ্ণতা বাড়ে না, কমে।
আর উষ্ণতাপ বাড়লে রোদ কমে, মানে এখন উল্টো টাইপের হয়ে যায়। সুতরাং এগুলোকে রোদ পরিবাহী বলা হয়। এবার আমি যা কোশ্চেনে যাই, দুটো অর্ধপরিবাহীর নাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? জেনারেল নলেজের জন্য, জেনারেল সায়েন্সের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কিন্তু আমাদের এটা কাজে লাগতে পারে, কারণ প্রচুর ছোটোখাটো পরীক্ষা যেগুলো হয়, চাকরি পরীক্ষা, জবের এক্সাম, গ্রুপ ডি বা কোনো পিএসসি ছোটোখাটো যে 10th লেভেলের যে এক্সামগুলো হয় 10th পাশে, সেই সময় এক্সামে কিন্তু এই কোশ্চেনটা প্রায় আসে, অর্ধপরিবাহীর নাম। তো এটা হবে তোমার সিলিকন আর কি না, জার্মেনিয়াম, ঠিক আছে? তো নাম কি হবে? সিলিকন আর কি না, জার্মেনিয়াম। ওকে, তো তোমরা এটা লিখে নিও খাতায়। নেক্সট দুটি অতিপরিবাহীর নাম। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কোশ্চেনটা অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আশা করি তোমরা জানো এইটা কোশ্চেনটা অ্যান্সার। তো এবার থেকে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো কোশ্চেন বিপ দিয়ে চলে যাবো, বলে দেবো যে এটা তোমরা কমেন্টে করে জানিও, দেখি কজন কমেন্ট করে জানাও আমাকে। ওকে, তো অতিপরিবাহী নামটা তোমরা জানিও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রোদের উষ্ণতা প্রভাব তো বলে দিলাম। তেরোটা কী বলছে? গৃহবর্তনী সকল যন্ত্রের সমান্তরাল সমবায় যুক্ত। গৃহবর্তনী দেখো যে সমস্ত ফিউজ বা তার যে সমস্ত জিনিসপত্র আমরা ইউজ করি, সেই সকল যন্ত্রই কিনা সমান্তরাল সমবায় যুক্ত। এবার তোমরা ভাবছি সমান্তরাল সমবায়টা কী জিনিস আবার হলেও, একটা দেখবে চ্যাপ্টার আছে, টপিক আছে চলতরিতে, রোধের শ্রেণী সমান্তরাল সমবায়, ঠিক আছে? মানে রোধকে কিনা কমিয়ে বা মানে কম বাড়ানো করার জন্য, বা ওদের একটা তুল্য রোধ বের করার জন্য শ্রেণী সমবায়ে বা কখনো তোমাদেরকে কিনা এরকম সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, বা এরকম শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। তো এখানে বলছে গৃহবর্তনীতে যে সমস্ত যন্ত্র তৈরি করা হয় তাদের মধ্যে কিনা রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ওকে, এটা জাস্ট আমি তোমাদের দিচ্ছি এমসিকিউ হিসাবে। তোমরা দিতে পারে যে গৃহবর্তনীর সকল যন্ত্রই কোন সমবায়ে যুক্ত থাকে, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, নাকি সমান্তরাল শ্রেণী দুটো সমবায়, নাকি কোনোটাই নয়? তো অ্যান্সার হবে সমান্তরাল সমবায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যায় কী আছে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কত? তো এটার অ্যান্সার হবে 4.2 জুল পার ক্যালোরি দেয়াই আছে। এগুলো সব এমসিকিউ চলছে প্রায় বলতে পারেন, এমসিকিউ বা শর্ট কোশ্চেন। ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কী তারে কুণ্ডলী থাকে? ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কী তারে কুণ্ডলী থাকে? তো ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে নাইক্রোম তারের কুণ্ডলী থাকে। নেক্সট কী বলতে দেখো, ইলেকট্রিক যে ফিউজ হয়, আমাদের যে ফিউজ দেখতে পাই আমরা, সেটা উপাদান কি? ইলেকট্রিক ফিউজের উপাদান কি? তো এটার উপাদান হচ্ছে টিন আর সীসার সংঘাত দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? না টিন ও সীসার। তো টিন আর সীসার সংঘাত তৈরি। তো এখানে একটা কথার মধ্যে বলে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, টিনটা আর সীসাটা একটা পার্সেন্টেজে মনে হয় ওরা অ্যাড করে, ঠিক আছে? একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ আমার ঠিক মনে নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কত পার্সেন্ট টিন থাকে, কত পার্সেন্ট সীসা থাকে, ঠিক আছে? যে তারটা ইউজ করা ফিউজ, তার ওর মধ্যে কিন্তু টিনের একটা পরিমাণ থাকে, সীসার একটা পরিমাণ থাকে, ঠিক আছে? তোমাকে পরিমাণটা কিন্তু ডিফাইন করে দিতে হবে কোশ্চেন অ্যান্সারের মধ্যে, নাহলে কিন্তু তোমার ফুল মার্কস নাও দিতে পারে। শুধু টিন আর সীসার সংখ্যা দিয়ে দিলে কিন্তু হবে না। ওকে, নেক্সট কী বলছে না, 1 বিওটি একক বলতে কী বোঝো? 1 বিওটি একক বলতে কী হচ্ছে? বিওটি আমরা জানি বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্রের 1 ঘন্টায় কৃতকার্য বা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি একক বলা হয়। কি না? 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্রের 1 ঘন্টায় কৃতকার্য বা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি একক বলা হয়। বিওটি এককের ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা এরকম দেয় পরীক্ষা এমসিকিউতে, বিওটি পুরো কথা কি, ঠিক আছে? এবার বলছে 1 ওয়াট আওয়ার সমান কত জুল, ঠিক আছে? 1 ওয়াট আওয়ার মানে কত জুল। তো এটা আমি তোমাদের কাজ করছি, এটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই অ্যান্সার বলে দিও। এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটার অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? তোমরা ওটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। যত সম্ভব এটা হওয়ার চান্স আছে 3.6 সামথিং কিছু হবে, তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, জুলের সূত্র, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু সূত্রগুলো বেশি আছে। এরপরে আছে সন্তরণ নীতি, আরও আছে। তো সেটা বলবো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা একটাও যেন মিস করবে না, ঠিক আছে? আর জুলের সূত্রটা আমি তোমাদের বলে দিচ্ছি কী হবে। এই কিন্তু 3খানা সূত্র আছে, 3টে মিলিয়ে একখানা, মানে
তিনটে মিলিয়ে একটা মানে একটাই সূত্র, বাট তিনটে পার্টে ভেঙে ভেঙে বুঝিয়ে করা হয়েছে। তো তোমাদের তিনটে পার্টেই লিখতে হবে প্রথম সূত্র, বা তোমাদের এমন দিতে পারে যে জুলের প্রথম সূত্রটি লেখো, জুলের দ্বিতীয় সূত্রটি লেখো, বা জুলের তৃতীয় সূত্রটি লেখো। তো প্রথম সূত্রটা শুনে নাও, পরিবাহী রোধ, রোধের ব্র্যাকেটে আর দিয়ে লিখে দিতে হবে, এবং প্রবাহকাল, রোধ লিখে রোধের পাশে আর, এবং প্রবাহকাল লিখে পাশে টি ব্র্যাকেটের মধ্যে। পরিবাহী রোধ এবং প্রবাহকাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়। ঠিক আছে। দ্বিতীয় সূত্র, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা এবং প্রবাহকাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক হয়। ওকে, নেক্সট থার্ড ল, পরিবাহী রোধ এবং প্রবাহমাত্রা স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহকালের সমানুপাতিক হয়। তো আমি তিন সূত্র পরপর বলে যাচ্ছি। প্রথম সূত্র, পরিবাহী রোধ এবং প্রবাহকাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়। দ্বিতীয় সূত্র, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা প্রবাহকাল স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক হয়। অ্যান্ড থার্ড ল, পরিবাহীর রোধ এবং প্রবাহমাত্রা স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহকালের সমানুপাতিক হয়। তো এই তিনটে কোশ্চেন হয়ে গেল। তো তোমাদের আজকে এই কটাই কোশ্চেন আছে, আরও কিছু টপিক আছে যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে হয়তো বলে দেবো। ঠিক আছে। তো যেহেতু এখনও সাজেশন রেডি করা হচ্ছে বলে সবটা দিতে পারলাম না, তো এই কটাই কোশ্চেন তোমরা আমাদের পরও খুব একটা টাইম লাগবে না, 1-2 ঘন্টার মধ্যে টোটালটা মুখস্থ করে দিতে পারবে, অত টাইম লাগবে না, হয়তো আধ ঘন্টার মধ্যে ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। ওকে, তো যদি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও যে এখানে তোমাদের ভালো বেশ সাজেশন আনসার সহ দেওয়া হয়, এবং নেক্সটে তোমাদের পর্ষদের ভিডিও আসছিল যে সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে এবং জানাও চ্যানেলটার ব্যাপারে। আর আমি আজ অবধি যা যা ভিডিও ছেড়েছি তার সেই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলে যে আইকনে ক্লিক করো, দেখবে আইকনে ক্লিক করলেই তোমরা এরকম একটা পেজ চলে যাবে, যে পেজে কিনা দেখবে তোমাদের এটা আমার হোম পেজ, চ্যানেলের হোম ভিডিওস প্লেলিস্ট। তো প্লেলিস্ট থেকে দেখবে আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করি সবগুলো একটা সেট করা আছে। সাপোজ ধরো তুমি ভৌতবিজ্ঞানের ধর সাজেশন চাও, তো এখানে একটা ভৌতবিজ্ঞানের সেট করা আছে, অঙ্কের সেট করা আছে, মানে সব সেটের মধ্যে কিনা আজ তুমি যা ভিডিও অঙ্কের সেট ধরো 10টা ভিডিও আছে, মানে টোটাল 10টা ভিডিও চেয়েছি 10টার মধ্যে সেট করা আছে। তো এরকম প্লেলিস্টে তোমরা কি খোঁজো, খুবই ভালো সাজেশন দেওয়া আছে এবছরের জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনের পাশে ক্লিক করে, তাদের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগে। তোমরা অবশ্যই কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাও, তোমাদের যদি নিজস্ব কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাও, বা তোমাদের যদি কোনো ধরনের সাজেশন লেগে থাকে, তারপর ধরো তোমাদের কোনো প্রবলেম আছে, কারো ধরো ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে প্রবলেম আছে, কারো ইতিহাস 2 মার্কসের কোশ্চেনের প্রবলেম আছে, এই সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে জানাও, কারণ তোমাদের কাছে টপিক নিয়ে আমরা ভিডিও রেডি করি, নিজের থেকে ভিডিও কিন্তু আমরা খুব একটা রেডি করতে পারি না, বা হয়তো তোমাদের দরকার কিছু না জানলে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি না। ওকে, তো তোমাদের দরকারগুলো অবশ্যই জানিও, সামনে পরীক্ষা ভালো করে পড়ো। ওকে, তো ভিডিও তো শেষ। এবার তোমাদের একটা যেটা আমি সাধারণত ভিডিও শেষে করে থাকি, যে তোমরা যদি কেউ পেটিএম ক্যাশ কামাতে চাও, পেটিএম ক্যাশ অনেকেই তোমরা এখন পেটিএম খুব ভালো অফার দিচ্ছে, সুতরাং সেই সমস্ত ক্যাশ যদি তোমরা কামাতে চাও, প্রচুর অ্যাপ ব্যবহার করলে পেটিএম ক্যাশ পাওয়া যায়। সেরকম এই অ্যাপের সম্পর্কে তোমাদের আমি জানাই। অ্যাপ পেটিএম ক্যাশ মানে এই না প্রচুর টাকা, এই 100-200 এরকম 300-400 এরকম সপ্তাহে হয়তো এরকম কিছু কামিয়ে যেত, বাট এখানে তোমার পেটিএম জানো যখন বিভিন্ন রকম অফার ছাড়ে তখন 500-1000ও হয়ে যায় দিনে। তো সেই রকমই অ্যাপ আমি তোমাদেরকে বলবো, যেমন ধরো প্রথমে অ্যাপটা তোমাদের বলি ফোর ফান অ্যাপ, ফোর ফান। ঠিক আছে, তোমরা জানো এই অ্যাপটার ব্যাপারে, অনেকেই জানো, যারা জানো তাদেরকে বলে রাখছি, অ্যাপটা খুবই ভালো। এটাতে তোমরা যদি সাইন ইন করো সঙ্গে সঙ্গে 50 টাকা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডিসক্রিপশানে আমার লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে তোমরা এক্ষুনি ডাউনলোড করো, দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের পেটিএমে 50 টাকা ঢুকে গেছে, সরি পেটিএম না, মানে এর ওয়ালেটে 50 টাকা ঢুকে গেছে, পরে তোমরা এটাকে উইথড্র করে নিতে পারবে। ওকে, তো এই অ্যাপটা ইউজ করতে পারো, খুবই ভালো অ্যাপ পেটিএম ক্যাশ আর্ন করার জন্য, এবং এখানে তুমি যখনই কোনো ভিডিও দেখবে তার জন্য তোমাকে 1 টাকা করে দেওয়া হবে। এছাড়া তুমি নিজস্ব ভিডিও এখানে আপলোড করতে পারো, এবং এখানে প্রচুর মানে কন্টেস্ট হয়, সেখানে তুমি রিওয়ার্ডও জিততে পারো যদি তুমি কন্টেস্টে ফার্স্ট হও। ওকে, মানে অনেকটা ঠিক মিউজিক্যালি বা এরকম লাইক অ্যাপের মতন ভিডিও 15 সেকেন্ড 20 সেকেন্ডে ভিডিও আপলোড করতে হয়। নেক্সট আসছে গুগল পে তোমরা জানো পেমেন্ট অ্যাপ, খুবই ভালো, গুগলের সবচেয়ে সিকিউর একটা পেমেন্ট অ্যাপ। তো এই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো, এক্ষুনি যদি তোমরা ইউজ করো, এটাতে অফার চলছে 101 টাকা কিন্তু তোমরা ডাইরেক্ট তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। তো আমি অবশ্যই বলবো এই অ্যাপটা তোমরা ইউজ করো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই তোমরা খুঁজে নিয়ে দেখো। ওকে, নেক্সট আছে ড্রিম ইলেভেন খুবই ভালো একটা পেমেন্ট, এখান থেকে কিন্তু তোমরা জানো এটা টিভিতে অনেক সময় অ্যাডও দিয়ে থাকে। তো এটা থেকেও কিন্তু তোমরা প্রচুর ক্যাশ আর্ন করতে পারো, তারা ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলের নিচে দেখবে ডেসক্রিপশন লিঙ্ক আছে, ডাউনলোড করে নিতে পারো। নেক্সট হচ্ছে ফোনপে অ্যাপ, তোমরা জানো শপিংয়ের জন্য বা ক্যাশব্যাকের জন্য বেস্ট অ্যাপ। ঠিক আছে, আমার কাছে এটাই সবথেকে বেস্ট, এবং এরপর হচ্ছে গুগল পে। তো এই কটা অ্যাপ তোমাদের বললাম, এগুলো তোমরা ইউজ করতে পারো, এখান থেকে তোমরা প্রচুর পেটিএম ক্যাশ
আর্ন করতে পারো। ওকে, এবং এর উপর আমি কিন্তু ভিডিও বানিয়েছি যে আমি কত টাকা এখান থেকে আর্ন করেছি, সে সমস্ত ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং ডেসক্রিপশনটা সার্চ করে ডেসক্রিপশনে কিন্তু বেশ ভালো ভালো জিনিস থাকে, কখন কি দিই কোনো ঠিক নেই, মানে ওটাকে যেহেতু এডিট করা যায় সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট দিই, সেই সমস্ত জিনিস কিন্তু পেতে অবশ্যই ডেসক্রিপশনটাকে ফলো করবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, এবং পরবর্তী ভিডিও লাস্ট ভিডিও হবে। ওকে, তারপরে কিন্তু তো এই পুরোটা টোটালটাই কমপ্লিট চলতরিত। ওকে।